সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা বাচ্চাকে দ্বিতীয় ভ্যাকসিনটি কমপ্লিট করতেছি। এখন আমরা ভ্যাকসিন দিতেছি গাম্বুরা ভ্যাকসিন, যেটা 14 দিন বয়সে বাচ্চাকে ভ্যাকসিনটা করানো হচ্ছে। তো আমরা ধারাবাহিকভাবে শেয়ার করব কিভাবে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাকে বরফগুলো একত্র করে ভ্যাকসিনটাকে বোতলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো আমরা এখন বোতল থেকে ভ্যাকসিনটাকে ঠান্ডা পানিতে রাখবো, যাতে ভ্যাকসিনটা গরম হয়ে যাওয়ার এটার যেই কার্যকরী ক্ষমতা সেটা কমে যায়। তো এখন আমরা খামারে চলে আসলাম। খামারে এসে আমরা আমাদের পাত্রগুলাকে সবগুলা পাত্র উঠিয়ে নিব, একত্র করে নিব, যাতে বাচ্চাগুলাকে এক্সাইট করতে আমাদের সহজ হয়, সুবিধা হয়। তো আমরা সবগুলা পাত্র আমরা ঝুলিয়ে রাখছিলাম। ঝুলান্ত থেকে আমরা বাচ্চার আমরা আলাদা করে নিচ্ছি, গিটগুলো খুলে নিচ্ছি। এখন আমরা সবগুলাকে উঠিয়ে রাখতেছি, একপাশে রাখতেছি। তো একপাশে রেখে সবগুলাকে আমরা আলাদা করার চেষ্টা করব। এখন এই যে আপনারা দক্ষিণ পাশে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডটির মাধ্যমে বাচ্চাকে সবগুলাকে আমরা একত্রে নিয়ে আসতেছি, যাতে একটি ছোট্ট জায়গাতে আমরা আবদ্ধ করতে পারি। তো বাচ্চাগুলো আসতে চাইছিল না, খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে আমরা এখানে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। আপনাদের দোয়ায় আমাদের 14 দিন বয়সে একটি বাচ্চা এখন পর্যন্ত মারা যায়নি। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া বা আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যে আমাদের মুরগির খামারকে এত সুন্দর রেখেছেন শীতের মাঝখানেও, আমরা এটা কখনো আল্লাহর কাছে কৃতজ্ঞতা শুকরিয়া শেষ করতে পারবো না। আমার সাথে যেই খামারি ভাই যাকে আমি বাচ্চা এনে দিয়েছি, তারই অনেকগুলো বাচ্চা এই পর্যন্ত মারা গেছে। প্রায় 10 থেকে 15টার মতো বাচ্চা তার বিভিন্ন কারণে মারা গেছে। তো এখন আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে আমরা এক জায়গায় আবদ্ধ করে ফেলছি। তো বাচ্চাগুলো একটু বয়স হওয়ার কারণে খুব বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। তো এগুলাকে খুব ছোট জায়গায় আবদ্ধ করে রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ধরে চোখের ভিতরে আমরা ভ্যাকসিনটাকে দিয়ে দিচ্ছি। একটি উল্লেখ্য বিষয় হলো, অনেক সময় চোখ খুলতে কষ্ট হয়। আপনারা যারা ভিডিওগুলো দেখেন বা ভ্যাকসিন করেন, তখন আমরা এটা নাকে বা মুখে, মানে নাক অথবা মুখ অথবা চোখ, তিনটার একটি দিয়ে দিলেই হয়। তবে বিশেষ করে চোখে দিলে ভালো হয়। এই জন্য এটা চোখে থেকে রক্ততে মিশতে অনেক দ্রুত সময়ে কাজ করে, এই জন্য আমরা চোখে দেওয়ার চেষ্টা করি। তবে যেগুলো চোখ খুলে না, সেগুলোর জন্য আমরা নাকে অথবা মুখে ঢুকিয়ে দিই। তো এখন আমাদের এই যে বাল্বের জন্য একটা লাইট লাগাইছিলাম, এটা আমাদের একটু ডিস্টার্ব করতেছিল, এটাকে আমরা পাশে সরিয়ে রাখলাম। এতে করে আমাদের একটু ভ্যাকসিন করতে সহজ হবে, সুবিধা হবে। তো এই বিষয়ে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করতেছি, একটি বাচ্চাকে করতেছি, এভাবেই ভ্যাকসিনটা চলতেছে। তো অনেকে ভাবতেছেন আমরা গলাকে খুব বেশি চাপ দিয়ে ধরতেছি, ব্যাপারটা এমন না। শুধু এটাকে উঠিয়ে আনার জন্য যতটুকু আমাদের ধরার প্রয়োজন, ওভাবেই। অনেকেই ভাবতেছেন যে গলা বাড়া ধরতেছি, গলার দিকে ধরতেছি, বাচ্চার কষ্ট হয় কিনা। না, এরকম কোনো কষ্ট হয় না, আল্লাহর রহমত। ওভাবেই ধরার চেষ্টা করি। তো জায়গাটা একটু বড় হয়ে গেছে মনে হয়, এই বলে আমরা আবার আর একটু ছোট করে নিয়েছি, বাচ্চাগুলো যাতে হাতের কাছে আমরা ধরতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, যিনি আমাদের ভিডিওটাকে করে, তিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেক পরিশ্রম করে মোবাইল দিয়ে আমরা আপাতত ভিডিওটা করি। তিনি অনেক পরিশ্রম করে মোবাইল ধরে রেখে ভিডিওটা করে। তিনার জন্য দোয়া চাই আপনাদের কাছে। তো তিনিও আমাদের পরবর্তীতে অনেক বেশি হেল্প করছে ভ্যাকসিন করার ক্ষেত্রে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা 3টা বাচ্চাকে একত্রে ধরে ভ্যাকসিন করছি। এতে করে বাচ্চাদের অতি দ্রুত সময় যে আমরা করতে পারি, এই জন্য 2-3টা করে একত্রে ধরি। বাচ্চাদের সাময়িক একটু কষ্ট হলেও যেন পরবর্তীতে লম্বা সময় অসুস্থতা ভুগতে না হয়, সেই বিষয়টা খেয়াল রেখে আমরা হয়তো ভ্যাকসিনটা অবশ্যই করি। একটু কষ্ট হতেই পারে হয়তো এভাবে ধরার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা বাচ্চাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভ্যাকসিন করতেছি। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলা বাচ্চাকে ভ্যাকসিন করবো একত্রে। 2-3টা ধরা যায়, তবে একটু চালাক বাচ্চা হলে তাহলে ওরা চলে যায় আর কি, হাত ছিটকা মেরে। তো চেষ্টা করতেছি সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন করার জন্য। আলহামদুলিল্লাহ ওরকম কোনো অসুবিধা হয় নাই, খুব স্বাচ্ছন্দ্যে আমরা ভ্যাকসিন করছি। এখন আপনার তাপমাত্রা দেখতে পাচ্ছেন 28.3 ডিগ্রি সেলসিয়াস, যেখানে তাপমাত্রাটা তুলনামূলক একটু বেশি। অনেকগুলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হাঁফাচ্ছে। আর একটু বিষয় আমরা বলে রাখি, বাচ্চাদের বয়স আজকে 14 দিন।
এর ভিতরে আমরা 2টা ওষুধ খাওয়াইতেছি, যে ওষুধগুলোর ভিতর দিয়ে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করতেছি। সেই ওষুধ 2টা হলো আমরা 13 দিন থেকে 15 দিন পর্যন্ত এই ওষুধটা খাওয়াবো। B1 B2 ADE এই 2টা ওষুধ আমরা বাচ্চাদেরকে এখন পানির সাথে দিচ্ছি। এতে করে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে আরামে থাকবে। আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য বিশেষ ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এমনকি ফেসবুক পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিওটি সবার দেখার জন্য অনুরোধ করছি। যারা নব খামারি আছেন তাদের জন্য অনেক উপকার আসবে বলে কামনা করছি।